আজ আমাদের প্লাস্টার অফ প্যারিস দিয়ে 2D রিলিফের সেকেন্ড ক্লাস। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা প্লাস্টার অফ প্যারিসটাকে জমাবো। আজ আমরা এই সেকেন্ড ক্লাসে শিখব কিভাবে এই প্লাস্টার অফ প্যারিসের ড্রয়িংটা করতে হবে আর কিভাবে আমরা এর ওপরে খোদাই কার্যটা করব। কোনো কারণে কিভাবে প্লাস্টার অফ প্যারিস জমাতে হবে সেই ভিডিওটা যদি দেখতে হয় আমাদের চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, দরকার হলে দেখে নিতে পারবেন। তাহলে আজকে শুরু করা যাক আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এই জিনিসটা আমরা জমে গেছে, ঠিক আছে। এটা কি 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 মেটেরিয়ালে হয় বলেছিলাম? মাটিতে হবে, কাঠে হবে, পাথরে হবে, ঠিক আছে, আর প্লাস্টার প্যারিসে হবে। এই মিডিয়ামটা সবার থেকে সহজ বলে আমরা এটা করছি, ঠিক আছে। এই বেসমেন্টটা আমাদের হয়ে গেছে, আমরা এই সারফেসের উপর ডিজাইনটা আঁকবো। করার আগে কিন্তু আমরা কোথাও একটা ঘষে এটাকে প্লেন করে নেবো একবার, ঠিক আছে। আচ্ছা, আমরা এর মধ্যে ছবিটা আঁকবো, তো আমরা খাতার পেজের মধ্যে এটাকে আমরা রাখবো, ঠিক আছে। রেখে আমরা প্রথমে কি করব, এই পেন্সিল দিয়ে আমরা একটা এর যে কতটা মাপ আছে সেই মাপটা আমরা পেয়ে গেলাম। এইটার মাপ এটার মাপ এক হলো, ঠিক আছে। এবার আমরা এখানে যে ছবিটা আঁকবো, যেখানে যেটা করতে চাইবো সেটা আমরা এখানে ড্রয়িংটা করব, ঠিক আছে। সেটা যা হতে পারে, যারা ছোট আছে আমি তাদের জন্য আমি এটা পাতাই করাবো নালে, ঠিক আছে। এই যে ড্রয়িংটা আমরা করলাম, হোয়াটএভার যে কোনো ড্রয়িং হতে পারে। প্রথমে আমরা একটা সহজ জিনিস নিয়ে করব, পাতা কিংবা ফুল। তো আমরা এটা ধরে এটা করলাম ডিজাইনটা। এবার এই ছবিটা আমার আঁকা হয়ে গেল, তো এখানে আমরা কেটে নিতে পারি, কেটে নিলেও হবে, অসুবিধা নেই। ঠিক আমরা এর তলাতেই কিন্তু এটাকে রাখতে হবে, ঠিক আছে। আর এটাকে কার্বনের যে দিকটা রং আছে সেই দিকটা রাখবো আমরা এর ওপরে, ঠিক আছে। আর এই যে গোলটা করেছিলাম ঠিক মেপে আমাকে এই গোলটাকে এর উপরে বসাতে হবে, ঠিক আছে। এবার আমি এর উপর দিকে ড্রয়িংটা করলে, ওখানে ড্রয়িং করলে কিন্তু ড্রয়িং করতে পারতাম না, ওই মেটেরিয়ালটা ড্রয়িং করার জন্য নয়, যার জন্য আমরা এখানে ড্রয়িং করে নিয়েছি। এবার এর প্রতি পেন্সিল দিয়ে বলালেই তলায় ছাপ পড়ে যাবে। আমি হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি, যদি ভিজে না থাকে তাহলে ছাপটা পড়বে হয়তো। বেশ ভালো সার্ফেস হয়েছে, প্লেন সার্ফেস হয়ে গেছে, ঠিক আছে। ঘষার পরে প্লেন সার্ফেস। প্রথমে কিন্তু আমরা একদম ওপর থেকে সোজা, এই যে যেটা করবো সেটা কিন্তু একদম ওপর থেকে সোজা ডিপ করবো, এই যে মানে লাইন বরাবর, লাইন বরাবর একদম সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, সুপ্রতিম দেখতে পাচ্ছিস? এটা কিন্তু একদম উপর থেকে হচ্ছে 90 ডিগ্রি, মনে রাখবে। এই হয়ে গেল। এবার আর সাইডটা বার করব। সাইডটা কি করব, এটাকে উঁচু করার জন্য এই সাইডটা আমরা এই যে সাইড দিয়ে বেশি দূর ওই যে লাইনটাকে ফলো করব, যে লাইনটা ওখানে আছে। কারোর কাছে ব্রাশ আছে? তুলি আছে দেখো ঝাড়ার জন্য। হ্যাঁ, পাহাড়ের মতো কেন? বুঝতে পারছিস তো তোরা সবাই? টুকটুক বুঝতে পারছো? তুই বুঝতে পারছিস না? এটা কিন্তু এরকম বেঁকিয়ে করবো, এটা কিন্তু সোজা নয়। এটা বেঁকিয়ে করলে কি হবে, এই ধারটা থেকে এটা সোজা থাকছে, এটা ধার থাকছে, তো এটা অটোমেটিক এটা উঁচুই লাগবে দেখতে। এই যে এরকম করে ধরলে কিন্তু বোঝাই যাচ্ছে যে উঁচু নিচু হয়েছে, ঠিক আছে। তো এটাই হলো এফেক্ট। এবার এই সাইডটাকে আমরা আস্তে করে মিলিয়ে দেবো এর সঙ্গে, হ্যাঁ।
ভালো হচ্ছে তো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব আমাদের সেকেন্ড দিনের ক্লাস। তো আমরা সেকেন্ড দিনে শিখলাম প্লাস্টার অফ প্যারিস যেটা আমরা জমিয়েছিলাম, তারপরে আমরা কিভাবে কোন টেকনিকে আমরা ছবিটাকে আমরা ট্রান্সফার করব, তারপরে আমরা কিভাবে সেটাকে খোদাই করব। তো এই অবধি ছিল আমাদের সেকেন্ড দিনের ক্লাস। আর এরপরে থার্ড দিনের ক্লাসে আমরা কিভাবে এটাকে কালার করব, কিভাবে এটাকে এফেক্ট দেবো, সেটা আমরা শিখবো আমাদের থার্ড দিনের ক্লাসে। থার্ড দিনের ক্লাসের ভিডিও লিঙ্ক আমি এই গ্রুপে দিয়ে রাখবো। তাছাড়া আমাদের চ্যানেলে ভিডিওটি থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরকমই সুন্দর সুন্দর আর্টওয়ার্ক যদি আপনাদের শেখার ইচ্ছে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন। নমস্কার।